নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সোনার সংসার থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল একদম ব্রেকফাস্ট থেকে শুরু করছি আজকে, কিন্তু মানে কি বলবো, মানে সব রকম মিশিয়ে খাবার, সেটা শেয়ার করছি, দেখতে থাকবো। এই দেখো, মুড়ি ভাজা, ঘুগনি, পায়েস, সব ভাজা নিয়ে বসেছি। আর এই দেখো, সঙ্গে আবার মুড়ি, সব মিলিয়ে মিশিয়ে খাচ্ছি আজকে সকালের ব্রেকফাস্ট। তো চলে এসো যে যে খাবে এরকম মাল্টি খাবার। চলো, তারপর আবার আসছি দুপুরে ছিল লাল শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর ভাত। এই দিয়েই কিন্তু আজকে দুপুরের খাবার খাবো, আর সোয়াবিনের তরকারি, আর ওইটা হচ্ছে খারকোল পাতা বাটা। চলো খেতে খেতে গল্প। তো বন্ধুরা, দেখতেই পেয়েছিলে সকালে ব্রেকফাস্ট করে একদম দুপুরে মেনু নিয়ে বসে পড়েছি। তোমাদের তো দেখালামই, এই যে লাল শাক ভাজা আর এই যে বেগুন ভাজা রয়েছে। এখানে তো স্ট্যান্ড ট্যান্ড আনি না, তো একটা ইসের উপরে বন্ধ করে বসিয়ে দিয়ে খাচ্ছি। আগে লাল শাক দিয়ে খাচ্ছি। এই যে লাল শাক দিয়ে তোমার ভাতটা কিন্তু দারুণ লাগে। কার কার লাল শাক খেতে ভালো লাগে অবশ্যই জানি। আর এখন তো পুরোই নিরামিষ, আর যার সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে। আচ্ছা, অনেকদিন পর লাল শাক খাচ্ছি। আর আমি নিরামিষ খাচ্ছি বলে তোমার মাও আমার সাথে নিরামিষ খাচ্ছে। বলে না, তুই খাবি, আমি যে কদিন আছি মাও খাচ্ছে নিরামিষ। তো লাল শাক দিয়ে ভাতটা মেখে খাচ্ছি। আর খাচ্ছি তো কাঁচা লঙ্কা আছে। বোন কলেজে গেছে, বোনের সেই আস্তে আস্তে পড়ে তোমার অনেক রাত্রি, কলেজ পড়ে একেবারে বাড়ি আসে। লাল শাকটা আমার আগাগোড়াই খুব ভালো লাগে। দেখবে আমিষ খেতে একরকম, আবার নিরামিষ যখন খাবে সেটাও কিন্তু আরেক রকম। মানে আমরা যে বলি যে অনেকেই আছে নিরামিষ খেতে পারে না, কিন্তু নিরামিষের মধ্যে হ্যাঁ, নিরামিষে কি একটু পদটা অনেক রকম করতে হয়। আমিষের একটু মাছের ঝোল ভাত করলেই হয়ে যায়, কিন্তু নিরামিষে কিন্তু সেটা হয় না। একটু শাক, ডাল, ভাজা, লাউ শাক দিয়ে বেশ ভালো লাগলো। আর শাক ঠাক দিয়ে দেবে একটু গরম গরম ভাত, খুব ভালো লাগে। আমি তো খাচ্ছি শাক দিয়ে ভাত। একটু খাবে না, তুমি খাবে না। আর এইটা হচ্ছে খারকোল পাতা বাটা। আমি ফার্স্ট ট্রাই করবো, এটা মামি করেছে, আমি কোনোদিনও খাইনি। খারকোল, তাই তো, খারকোল পাতা বাটা, দেখি কেমন লাগে। ভালো লাগছে, বেশ ঝাল ঝাল। মায়ের টুকে হাহু হাহু করছে, বলো বাবা। কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই বাটা বুটো দিয়েই তোমার অর্ধেক ভাত খাওয়া যায়, দেখাতে পাচ্ছি। খারকোল পাতা বেশ ভালো লাগছে, বেশ ঝাল ঝাল, একটু টক টক আছে। আর আমার মামি যে বাটা বুটাটা খুব ভালো করে। কাঁঠাল বিচি বাটা হয়, ওটার মধ্যে বোধহয় একটু রসুন টসুন দেয় না। এখন তো ওটা খেতে পারবো না, সেই জন্য ওটাও দারুণ করে। আমার বাবা আবার এইসব বাটা, তারপর ধনে পাতা বাটা খুব ভালো খেতে। বাদ দিয়ে কচু বাটা, কচুটা একদম সাদা যেটা হয় ওটা আমারও ভালো লাগে।
আবার পোস্ত বাটাও নাকি বেশ ভালো লাগে গরম হলে, আমি খাইনি কখনো। তো চাল রেখেছি না, হা করবো একটু দেবো। দারুণ হয়েছে। বাটা দিয়ে একটুখানি বেগুন ভাজা দিয়ে টেস্ট করি কেমন লাগে। বেশ ভালো লাগে। আমার তো বাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। টেস্ট বানিয়েছে, আমি ফার্স্টই ট্রাই করলাম। আপনারা কারা কারা খেয়েছেন খারকোল পাতা বাটা অবশ্যই জানাবেন। আমরা পেটে পুঁতে দারুণ হয়েছে। তো এরপরে কী হয়েছে, আরেকটা কথা, এখানে আসলে আমার খুব একটা ভিডিও দিতে ইচ্ছা করে না, কারণ মার সাথে গল্প করতে করতে আর্ধেক সময় কেটে যায় আমার। তো ভিডিও খুব কম হয় এখানে দেওয়া আমার আসলে। গল্প গুজব করতে করতে টাইম চলে যায়। পেন কত খাবো রে বাবা, পেট ভরে গেছে। বেগুন ভাজা তো আমার সারাক্ষণ ফেভারিট, মানে অল টাইম ফেভারিট। বেগুন ভাজা দিয়ে বেশ ভালোই লাগছে খেতে। তখন তো দেখছিলেই খাচ্ছিলাম। এরপরে নিয়ে নিয়েছি পাঁচমিশালি তরকারি। কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। এবার খাবো পাঁচমিশালি তরকারি দিয়ে ভাত। খারকোল পাতাটা বেশ ঝাল ঝাল, ভালো লাগবে বেশ। এবার একটু পাঁচমিশালি তরকারি দিয়ে ভাত খাবো। বেশ টেস্ট লাগছে। ওই বাটা দিয়ে লাল শাক দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া গেছে। ডাটা বেশ ভালো লাগে ডাটা খেতে। কত কিছু রান্না করেছে মায়ের, এক গাদা। ডাটা আমার বেশ ভালো লাগে, ডালেও ভালো লাগে না ডাটা। না এখন আমার একটু অল্প টান করে দেবো, একটু ভাত দিয়ে খাই, নষ্ট হয়ে যাচ্ছে, টান করে দেবো পরে ট্রেন আপনি। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে মা বলে না আর ভাত পারবো না বাবা, মা বলছে এরপরে আবার ভাত দিয়ে পেট কেটে দেবো না, পাঁচমিশালি দিয়ে ওদের খেয়ে নিই ব্যাস। কত নেব, তাহলে আমাকে এই জায়গায় একটু ঢেলে দেবো, তো খেতে পারবো না। আচ্ছা খাবার খুব ঘেমেই মরছে। আমাদের ওপরটা না এই দুপুর সময়টা খুব গরম। খাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাও। আমি তো একটু খাচ্ছি, ভিডিও করছি তো, মার আগে হয়ে গেছে, মা চলে গেছে, আমি তুমি যাও। এই আর কি ঘুমের পুরো স্নান হয়ে গেছে,
আর পাচ্ছি না, এত পদ মা রান্না করেছে কি বলবো, একদম না না চিনি লাগবে না, আর ভাত দুধ খেতে পাচ্ছি না, অনেক ভাত খেয়েছি। এরপর সোয়াবিনের আর আলুর তরকারি একটু নিয়েছি, আর লঙ্কাটাও বেশ ঝাল। সোয়াবিন আলুর তরকারিটা দারুণ করেছে মা, পাঠিয়ে দিয়েছি। নিরামিষও খুব টেস্ট। এত বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না বন্ধুরা। হ্যাঁ এই যে সোয়াবিন আলুর তরকারি, কি বাবারে ঝুঁকি পড়ে যাচ্ছে দেখাতে গিয়ে, দেখেছ? তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার সোনার সংসার চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অন করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে দেবো। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট চাই।